অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি আর তার দুটি ছানা। টুনি তার ছানাদেরকে নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ে একটি দুষ্ট শিয়ালের। আরে বাহ, এদিকে টুনির বাসায় দুটো ছানা আছে। যাই টুনিকে গিয়ে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে নাদুস নুদুস দুটি ছানা, দেখে মুখে জল চলে আসলো। আমাকে যে করেই হোক এই দুটি ছানা খেতেই হবে। টুনটুনি পাখির মাংস যে কত নরম আর কি সুস্বাদু হয় তা কেবল যে খায় শুধু সেই জানে। আমার যে করেই হোক এই দুটি ছানা খেতেই হবে। এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, না হলে আমি যদি গাছে উঠি তোর ছানাদের সাথে সাথে তোকেও গিলে খেয়ে ফেলবো। কেন, তুমি কি বানর নাকি সাপ যে তুমি গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে কি তুমি বোকা পেয়েছো যে তুমি বললে আর আমি আমার ছানাদের নিচে ফেলে দেব? তোমার যদি ক্ষমতা থাকে তুমি উপরে এসে আমার ছানাদের খেয়ে যাও। ভালোই ভালোই বলছি টুনি, তোর ছানাদের নিচে ফেলে দে, না হলে আমি যদি গাছে উঠি তোর ছানাদের সাথে সাথে তোকেও গিলে খেয়ে ফেলবো। বললাম তো, যদি তুমি গাছে উঠতে পারো তাহলে গাছে উঠে আমার ছানাদের খেয়ে নাও। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে টুনির কচি ছানাদের খাবো, কিন্তু বেটা টুনি অনেক চালাক। আরে বাহ, একি টুনির গাছটা তো দেখছি বেশ চিকন। আমি যদি এই গাছটা ধরে ঝাঁকাতে শুরু করি তাহলে তো টুনির ছানা দুটি নিচে পড়ে যাবে। এরপর আমি টুনির ছানাদের মজা করে খেতে পারবো। এরপর শিয়াল টুনির গাছটির নিচে গিয়ে টুনির গাছটি ঝাঁকাতে শুরু করে। বেশ জোরে ঝাঁকুনির ফলে টুনির ছানা দুটি নিচে পড়ে যায়। এরপর দুষ্ট শিয়াল টুনির ছানাদের খেয়ে ফেলে। টুনির ছানাদের খেয়ে দুষ্ট শিয়াল টুনিকে বলতে লাগলো, দেখলি তো টুনি, শেষমেশ তোর ছানাদের তো আমি খেয়ে ফেললাম, শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি গাছে উঠতে পারতাম তাহলে তোর ছানাদের সাথে সাথে তোকেও খেতাম। যাক, তোকে বাঁচিয়ে রেখে আমার লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি, ডিম ফুটিয়ে বাচ্চা বের হলে তোর ছানাদের আমি আবারও এসে খেয়ে যাব। এই বলে দুষ্ট শিয়াল ওইখান থেকে চলে যেতে থাকে আর টুনি তার বাসায় বসে বসে কান্না করতে থাকে। এই ঘটনা ঘটার কয়েক মাস পর টুনি আবারও ডিম পাড়লো। টুনির ডিম দুটি ফুটে বাচ্চা বের হলো। এরপর টুনি ভাবতে লাগলো, ডিম ফুটে তো দুটি ছানা বের হয়েছে, কিন্তু আমি এদেরকে কি ওই দুষ্ট শিয়ালের খপ্পর থেকে বাঁচাতে পারবো? ওই দুষ্ট শিয়াল যখনই খবর পাবে তখনই তো এসে আমার ছানাদের খেয়ে যাবে। এইবার যদি ওই দুষ্ট শিয়াল আমার ছানাদের খেতে আসে, যেভাবেই হোক কাকুতি মিনতি করে হলেও আমার ছানাদের বাঁচাতে হবে। এরপর একদিন শিয়াল তার গুহা থেকে বের হয় খাবারের সন্ধানে। তখন তার মনে পড়ে টুনির কথা। আরে, টুনির ছানা খেয়েছি তো অনেক দিন হয়ে গেছে, মনে হয় টুনি আবারও ছানা দিয়েছে। যাই, একবার গিয়ে টুনির বাসা থেকে ঘুরে আসি। এই বলে দুষ্ট শিয়াল টুনির বাসার উদ্দেশ্যে রওনা দেয়। টুনির বাসার নিচে গিয়ে দুষ্ট শিয়াল বলতে লাগলো, আরে বাহ, একি দেখি টুনির বাসায় আগের মতো নাদুস নুদুস দুটি ছানা হয়েছে। যাই টুনির কাছে গিয়ে ওর ছানাদের চাই। ভালোই ভালোই যদি ওর ছানাদের দিয়ে দেয় তাহলে আমি ওকে কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতোই গাছ ঝাঁকুনি দিতে শুরু করবো। এতে ওর ছানাগুলো মাটিতে পড়ে যাবে। এই বলে দুষ্ট শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে টুনির বাসার নিচে গিয়ে টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কিরে বেটা টুনি, তুই দেখি আবারও দুটি ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না আমি আবারও আসবো? দেখ, আমি সময় মতো চলে এসেছি। দে দে দে, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি তোর ছানা দুটিকে আমার কাছে দিয়ে দে, আমি খেয়ে গুহায় চলে যাই। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, তুমি আমার ছানাদেরকে খেও না। আমার ছানা দুটি নির্দোষ আর নিষ্পাপ, ছোট্ট ছোট্ট দুটি ছানা। ওরা তোমার কি ক্ষতি করেছে? তুমি ওদেরকে কেন খেতে চাও? এখনো ভালোই ভালোই বলছি টুনি, তোর ছানা দুটিকে তাড়াতাড়ি নিচে ফেলে দে। আমি তোমার কাছে আমার এই ছানা দুটি ভিক্ষা চাইছি, দয়া করে এই ছানা দুটিকে খেও না, অন্তত এই ছানা দুটিকে ছেড়ে দাও। না, বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুলটাকে বাঁকা করতেই হবে।
এই বলে দুষ্ট শিয়াল টুনির গাছটির নিচে গিয়ে টুনির গাছটি জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। বেশ জোরে ঝাঁকুনির ফলে টুনির ছানা দুটি সেই আগের মতো মাটিতে পড়ে যায়। এরপর দুষ্ট শিয়াল টুনির ছানা দুটিকে খেয়ে ফেলে। টুনির ছানাদের খেয়ে দুষ্ট শিয়াল ওইখান থেকে চলে যেতে থাকে, আর টুনি তার বাসায় বসে বসে কান্না করতে থাকে। এর পরদিন সকালবেলায় টুনির টিয়া বন্ধু আসে তার বাড়িতে। টুনির মন খারাপ দেখে টিয়া টুনিকে জিজ্ঞেস করে, কি হয়েছে টুনি বোন, তোমার মন খারাপ কেন? আর তোমার ছানা দুটি কোথায়? আর বলো না টিয়া বোন, একটি পাজি শিয়াল এসে কালকে আমার ছানা দুটিকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার ওই পাজি শিয়ালটা আমার ছানা দুটিকে খেয়ে ফেলেছিল। শিয়াল তোমার ছানা কিভাবে খেলো? শিয়াল তো গাছে উঠতে পারে না। পাজি শিয়াল বুদ্ধি করে আমার গাছটি জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। বেশ জোরে ঝাঁকুনির ফলে আমার ছানা দুটি নিচে পড়ে যায়। এরপর ওই পাজি শিয়ালটা আমার ছানাদেরকে খেয়ে ফেলে। আসলে আমার গাছটি তো অনেক চিকন, তাই শিয়াল আমার গাছটি খুব সহজে ঝাঁকাতে পারে। ও, এবার বুঝতে পেরেছি শিয়াল তোমার ছানা কিভাবে খায়। তা তুমি এবার কি করবে চিন্তা করেছো? প্রতিশোধ নিব, আমি আমার সন্তান হারানোর প্রতিশোধ নিব। পাজি শিয়াল দুবার করে আমার ছানা খেয়ে ফেলেছে, আমি ওই পাজি শিয়ালটার কাছ থেকে প্রতিশোধ নিব। শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক, তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠবে না। তাহলে তুমি শিয়ালের কাছ থেকে কিভাবে প্রতিশোধ নিবে? আমি ওই পাজি শিয়ালটাকে যেখানেই দেখবো ওইখানে গিয়ে ওর মাথা ঠোকরাতে শুরু করবো। ঠোকরাতে ঠোকরাতে ওর মাথার গিলু বের করে ফেলবো। তখন গিয়ে ওই পাজি শিয়ালটার শিক্ষা হবে। আরে টুনি, বোকার মতো কথা বলো না। তুমি যখন ওই শিয়ালটাকে ঠোকরাতে যাবে তখনই তো ওই শিয়াল তোমাকে ধরে খেয়ে ফেলবে। তখন তো তোমার আর প্রতিশোধ নেওয়া হবে না। শোনো টুনি, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। শিয়ালটি যখন জঙ্গলে আনমনে হাঁটবে তখন তুমি পিছন থেকে গিয়ে ওই শিয়ালের লেজটা কেটে ফেলবে। লেজ হচ্ছে শিয়ালের খুব প্রিয় জিনিস। তুমি যদি ওই শিয়ালের লেজটা কেটে দাও তাহলে কি ওর উচিত শিক্ষা হবে। আচ্ছা ঠিক আছে টিয়া বোন, তুমি যেমনটা বলেছো আমি তেমনটাই করব। এরপর একদিন সকালবেলায় শিয়াল যখন তার শিকারের খোঁজে বের হয় তখন টুনি পিছন থেকে এসে শিয়ালের লেজটি কেটে দেয়। শিয়ালের লেজটি কেটে তৎক্ষণাৎ টুনি ওইখান থেকে উড়াল দিয়ে চলে যায়। এরপর শিয়াল কান্না করতে করতে বলতে লাগলো, ওরে বাবারে, একই সর্বনাশ হলো। টুনি দেখি আমার লেজটাই কেটে দিল। এখন আমি কি করব? লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব? টুনি দেখি আমার মানিজ্যতের ফালুদা বানিয়ে দিয়েছে। লেজ ছাড়া তো আমাকে দেখতে পুরো জোকারের মতো লাগে। না না, আমি আর এই জঙ্গলেই থাকবো না, এই জঙ্গল ছেড়েই চলে যাব আমি। এরপর ওই লেজ কাটা শিয়াল ওই জঙ্গল ছেড়ে ওইখান থেকে চলে যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দাও, আর এমন মজার মজার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি হলো কনকনে শীতে টুনির বিপদ। এইবারের শীতে জঙ্গলের চারদিক সাদা তুষারে ঢেকে গেছে। হিমেল বাতাসে গাছের পাতাগুলোও থরথর করে কাঁপছে। এমন শীতের মধ্যে টুনি পাখি তার ছোট্ট ছোট্ট ছানাদের নিয়ে পড়ল গভীর বিপদে। টুনির বাসাটি যেই ডালে ছিল সেই ডালটি ভেঙে মাটিতে পড়ে যায়। ছোট্ট ছোট্ট ছানাগুলি শীতে এবং ক্ষুধায় কাতরাচ্ছিল। টুনি তার বাচ্চাদের এই অবস্থা দেখে বলতে লাগলো, এই কনকনে শীতে যদি আমার ছানারা এইভাবে থাকে তাহলে তারা তো দু একদিনেই মারা যাবে। আমার তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এরপর টুনি তার বাচ্চাদের সুরক্ষিত স্থানে রাখার জন্য জঙ্গলের পশু পাখিদের কাছে সাহায্য চায়। কিন্তু জঙ্গলের কোনো পশু পাখি টুনির এই বিপদে সাহায্য করে না। এরপর টুনি নিরুপায় হয়ে কাকের কাছে যায় সাহায্যের জন্য। টুনি কাককে গিয়ে বলল, কাক দাদা, আমি আর আমার ছানারা এই কনকনে শীতে খুবই কষ্টে আছি। যদি একটু আশ্রয় পাই তাহলে আমি আর আমার ছানারা এই কনকনে শীতের হাত থেকে বাঁচতে পারবো। দয়া করে তুমি আমাদেরকে একটু আশ্রয় দাও থাকার জন্য। কাক তখন রুক্ষ স্বরে উত্তর দিল, না বাপু, এখানে আমার থাকার জায়গাই কম হয়। আবার তোমরা চাইছো তোমরা থাকতে, এখানে জায়গা হবে না তোমাদের। যাও অন্য কোথাও গিয়ে দেখো।
এই বলে কাক টুনিকে তাড়িয়ে দেয় তার বাসা থেকে। এরপর টুনি তার বাচ্চাদের কথা চিন্তা করে আবার আকাশে উড়তে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর টুনি পাখি জঙ্গলের শেষ প্রান্তে গিয়ে বড় একটি গাছে সুন্দর একটি ঘর দেখতে পায়। ওই ঘরটিতে থাকতো এক দয়ালু টিয়া। সে প্রায় জঙ্গলের পশু পাখিদের সাহায্য করে। এরপর টুনি যখন টিয়ার কাছে সাহায্য চেয়ে বলল, টিয়া দিদি, আমি আর আমার ছানারা এই কনকনে শীতে অনেক কষ্টে আছি। ঝড়ের কারণে আমাদের বাসাটি ভেঙে মাটিতে পড়ে যায়। জঙ্গলের অনেকের কাছে গিয়েছি সাহায্যের জন্য, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি আর আমার ছানারা এই কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে পারি। টিয়া পাখি টুনির কথা শুনে বুঝতে পারলো যে টুনি অনেক বিপদে আছে। এই সময় টুনির সাহায্যের প্রয়োজন, তাই সে টুনিকে বলল, আরে টুনি বোন, তুমি এত চিন্তিত হও না। তুমি তোমার ছানাদের নিয়ে আমার বাসায় চলে এসো। আমি তোমার ছানাদের জন্য সুন্দর একটি বিছানা তৈরি করছি। এরপর টিয়ে টুনির ছানাদের জন্য শুকনো লতা পাতা আর নরম ঘাস দিয়ে সুন্দর একটি বিছানা তৈরি করে দেয়। এরপর টুনির ছানারাও আর ঠান্ডায় কাঁপলো না। টুনি একটু চিন্তামুক্ত হলো। এরপর জঙ্গলের এই কনকনে ঠান্ডায় টুনির পরিবার আর টিয়ের পরিবার একসঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো সেটি কমেন্ট করে জানিয়ে দাও, যাতে পরের ভিডিওতে তোমাকে ধন্যবাদ জানাতে পারি। সে অনেক কাল আগের কথা। এক গাছে বাসা বেঁধে থাকতো এক কবুতর। কবুতরটি ছিল খুবই সহজ সরল প্রকৃতির। কোনো রকম চালাকি সে বুঝতো না। সে খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকতো। এইভাবেই তার দিনকাল ভালোই যাচ্ছিল। কয়েকদিন পর কবুতরটি দুটি ডিম পাড়ল। গাছটির পাশেই ছিল ঝোপঝাড় আর লতা পাতায় ঘেরা জঙ্গল। সেখানে বসবাস করত এক দুষ্ট শিয়াল। সে কবুতরের ডিম পাড়ার খবর পেল। তারপর সে বলল, অনেকদিন হলো পাখির মাংস খাই না। কবুতর তো দুটি ডিম পেড়েছে। ডিম ফুটে বাচ্চা বের হলেই ওগুলোকে চালাকি করে খাবো। ওই কবুতর, তোমার ছানাগুলোকে আমার কাছে দিয়ে দাও, আমি খাবো। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা তোমায় কেন দেব? এটা আমি পারবো না। শিয়ালটি তখন গাছের কাছে গিয়ে গাছে উঠার ভান করে বলল, আমি যদি গাছে উঠি তাহলে তোকে বাঁচতে দেব না। তোকে তো খাবো খাবো, সাথে তোর ছানাকেও খাবো। তারপর কবুতর ভয় পেয়ে তার ছানা দুটিকে নিচে ফেলে দেয়। আর দুষ্ট শিয়াল তার ছানা দুটিকে খেয়ে ফেলে। কবুতরের ছানা খেয়ে দুষ্ট শিয়াল বলে, বাহ কবুতর, তোর ছানা দুটি তো ভারী সুস্বাদু ছিল। খেয়ে অনেক তৃপ্তি পেলাম। কবুতরের ছানা খেয়ে দুষ্ট শিয়াল ওইখান থেকে চলে যেতে থাকে। কবুতরটির আবারও ডিম ফুটে দুটি ছানা হলো। সে তার ছানাদেরকে নিয়ে খুবই চিন্তিত ছিল। ডিম ফুটে ছানা তো বের হলো, কিন্তু এদেরকে কি আমি বাঁচাতে পারবো? যদি ওই দুষ্ট শিয়ালটা আবারও আসে, তখন তো এদেরকে শিয়ালের খাবার হতেই হবে। এভাবেই চিন্তা করছিল কবুতর তার ছানাদেরকে নিয়ে। কি হে কবুতর মশাই, কি নিয়ে চিন্তা করছো? আমার চিন্তার কথা তোমাকে বলে কি লাভ হবে ভাই? একবার বলেই দেখো না, যদি তোমাকে কোনো সাহায্য করতে পারি আমি। কবুতরটির কথা শুনে ময়ূর বুঝতে পারল যে সে দুষ্ট শিয়ালের খপ্পরে পড়েছে। হায় 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 ভাই, তুমি এটা কি করেছো? তোমার নিজের ছানাদেরকে তুমি শিয়ালের মুখে তুলে দিয়েছো। তুমি যদি শিয়ালের কাছে তোমার ছানাকে না দিতে, তাও সে তোমার ছানাকে খেতে পারতো না, কারণ শিয়াল কখনো গাছেই উঠতে পারে না। তোমাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে সে তোমার ছানা খেয়ে নিচ্ছে। শোনো, এরপরে যদি শিয়াল আবার আসে, তখন তাকে তুমি উচিত শিক্ষা দিবে। এরপরে যদি দুষ্ট শিয়াল আবারও এসে তোমাকে তোমার ছানা খাওয়ার কথা বলে, তখন তুমি তাকে বলবে, তোমার যদি সাহস থাকে তুমি গাছে উঠে খেয়ে নাও। সে তোমাকে অনেক ভয় দেখাবে, কিন্তু তুমি ভয় পাবে না। তারপর ময়ূর ওইখান থেকে চলে যায়। এই কবুতর, তোর ছানাগুলোকে আমার কাছে দিয়ে দে, আমি খাবো। তুমি যদি পারো গাছে উঠে আমার ছানা খেয়ে নাও। কবুতরের এমন কথা শুনে শিয়াল বলে, কবুতর তো এত চালাক ছিল না। নিশ্চয়ই ওকে কেউ বুদ্ধি দিয়েছে। কবুতর, তোমাকে এই কথাগুলো কে শিখিয়ে দিয়েছে? আমাকে এই কথাগুলো ময়ূর মশাই শিখিয়ে দিয়েছে। আচ্ছা, ময়ূরকে আমি এখন কোথায় পাবো? তুমি কি জানো ময়ূর কোথায়? বোকা কবুতর শিয়ালের চালাকি বুঝতে পারল না।
ময়ূর মশাই জঙ্গলের ওই ঝিলের কাছে থাকে। তারপর দুষ্টু শিয়াল রওনা দেয় ময়ূরকে খাওয়ার মতলবে। বেটা ময়ূর, কত ধানের কত চাল, এবার আমি তোকে বোঝাবো। শিয়াল নদীর ধারে গিয়ে দেখলো ময়ূর ওইখানে দাঁড়িয়ে আছে। আরে ময়ূর মশাই যে, কেমন আছেন? এই তো শিয়াল ভাইয়া, আমি ভালো আছি। তারপর তারা দুজনে নদীর ধারে আড্ডা দিতে শুরু করলো। ময়ূর মশাই, আমি তোমাকে একটি কথা বলবো, কিছু মনে করবে না তো? না শিয়াল ভাইয়া, তুমি বলতে পারো। কত সুন্দর তোমার ঠোঁট, আর পা দুটোর তো তুলনাই হয় না, আর লেজের পালকগুলো অসাধারণ। শিয়ালের এমন মিথ্যা প্রশংসা শুনে ময়ূর তার মাথাকে নিচু করে দেয়। এই সুযোগেই শিয়াল ময়ূরকে হামলা করে বসে। হে ময়ূর, তুমি আমার হাত থেকে কবুতরকে বাঁচিয়েছো, কিন্তু নিজের জান বাঁচাতে হলে যে বুদ্ধি লাগে, তুমি সেটাই জানো না। সে অনেক দিন আগের কথা। জঙ্গলের পাশের গুহায় থাকতো এক শিয়াল। শিয়ালটি ছিল খুবই উদ্ভট প্রকৃতির। যখন যা মনে চাইতো সে তাই করত। একদিন সে বলে, অনেক দিন হয়ে গেল আখের খেতে যাই না, আখের রসও খাওয়া হয় না, আজকে গিয়ে দেখি আখের রস খাবো। তারপর শিয়ালটি রওনা দিল আখের ক্ষেতের দিকে আখের রস খাবে বলে। সে আখের খেতে গিয়ে দেখলো আরে এটা কি? এটাকে তো কোনোদিন আগে আখের খেতে দেখিনি, মনে হয় এটা আখের ফল। আখ খেতে যে মিষ্টি, না জানি আখের ফল খেতে কত মিষ্টি হবে। বোকা শিয়াল ভীমরুলের চাককে আখের ফল ভেবে নাড়াতে থাকে। তারপর যা হয়, ভীমরুলের চাক থেকে ভীমরুল বের হয়ে শিয়ালকে বেদম কামড়াতে থাকে। তারপর শিয়াল বলে, ওরে বাবারে, কামড়ে মেরে ফেললো রে, ওরে বাবারে বাঁচাও রে। এই বলতে বলতে শিয়ালটি দৌড়াতে থাকে। দৌড়ে গিয়ে সে নদীতে ঝাঁপ দেয়। নদীতে ঝাঁপ দেওয়ার ফলে ভীমরুলগুলো তাকে ছেড়ে উড়ে চলে যায়। তারপর শিয়ালটি বলতে থাকে, আখের খেতে তো আমি প্রায় যাই, কখনো তো এমন হয় না, মনে হয় আখের ফল খেতে গিয়েই এমন হলো। তাহলে কি আমার আখের খেতে যাওয়া উচিত হবে? ধুর, আখের খেতে যাব না কেন, শুধু আখের ফল না খেলেই হয়। ভীমরুলের কামড় খেয়ে শিয়ালের অবস্থা হয়ে যায় অনেক খারাপ। তারপর শিয়াল বলে, আখের খেতে যাব, আখের ফল কবু না খাবো, আখের খেতে যাব, আখের ফল কবু না খাবো। শিয়ালটি আবারও রওনা দিল আখের ক্ষেতের দিকে আখের ফল খাওয়ার জন্য। সে আখ খেতে গিয়ে বলে, আখের ফলের ভিতরে পোকা ছিল, না বুঝে কামড় দিয়ে 2 দিন যন্ত্রণায় ভুগেছি। আজকে আর সেটা করছি না, আজকে লাঠি দিয়ে নাড়া দিয়ে পোকাগুলোকে বের করে ফেলবো, তারপরেই আখের ফল খাবো। যেই না লাঠি দিয়ে লাড়া দিল, অমনি ভীমরুলগুলো শিয়ালকে কামড়াতে থাকলো। শিয়াল দৌড়াতে থাকলো আর বলতে থাকলো, আখের ফল খেতে গিয়ে পেলাম অনেক কষ্ট, আখের ফল খেতে গিয়ে জীবন করব না আর নষ্ট। বন্ধুরা, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।